সয়াবিন, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটা দারুণ রেসিপি বন্ধুরা। আর সেটা যদি হয় গরম ভাতের সঙ্গে, তাহলে তো খাওয়াটা বেশ দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। প্রতিদিনের মতন আজও নিয়ে এলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও। তো আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিওটা। তো কিভাবে পুরো রেসিপিটা আমি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদের সারাদিনের কিছুটা সময় আমার সঙ্গে কাটাতে হবে। তো দেখো, আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, আর এই দেখো কুচি কুচি পুঁই শাক কাটতে বসে পড়েছি। আর জানো তো, মানে পুঁই শাকের পাতা যদি বেশি হয় তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে। মানে আমি একটু ডাঁটা কম দেব, আর তোমরা চাইলে ডাঁটাটা দিতে পারো যদি তোমরা ডাঁটা বেশি ভালো খাও। তো আমাদের বাড়িতে ডাঁটা খুব একটা সবাই ভালো খায় না আর কি, তার জন্য আমি ডাঁটাটা একটু কম দেব। তো চলো বন্ধুরা, আমি কিভাবে পুরো রেসিপিটা রান্না করি তোমরা একটু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, পুঁই শাক আমার যতটা কাটা হয়ে গেছে। তারপর আমি কুমড়োটা কেটে নিয়েছি, আর একটা আলু কেটেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর তারপরে দেখো, আমি কাঠের উনুনে চলে এসেছি। এই যে সয়াবিনটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো, আমি এটাকে জল ঝেড়ে নিলাম। আর তারপরে দেখো, দুটো কাঁচা টমেটো, একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি মানে একসঙ্গে মিক্সিতে মশলা করে নিয়েছি। আর তারপর দেখো, আমি এই যে ওভেনে কড়াই বসিয়েছি, আর মানে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি সোমবারে দিয়ে দিলাম। আর তারপরে দেখো, এই যে আমি যে মশলাটা করে নিয়েছি সেটা কিন্তু আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ, হলুদ সবটা দিতে হবে, আর দিয়ে তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এবার আমি দেখো জিরা পাউডার আর ধনিয়া পাউডারটাকে এই মশলার কৌটোর মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু মানে ভাজা মশলা আমার, মানে তোমরা জিরা আর ধনিয়াটাকে কড়াইতে একটুখানি ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে মিক্সি করে নিতে পারো। তো এই ভাজা মশলার একটা কিন্তু আলাদা সুগন্ধ আছে, মানে ভালো লাগে এই তরকারির মধ্যে না, এটা বেশ দিলে ভালো লাগে। তাই আমি আগের থেকেই মশলাটা করে নিই, বাড়িতেই করে নিই। তো চলো বন্ধুরা, এবার দেখো আমি পুঁই শাক, কুমড়ো, আলু তো সবগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। আর এবার ভালো করে আমি মানে কষাতে থাকবো যতক্ষণ না মানে এর মধ্যে থেকে জল না বেরিয়ে যায়। দেখো আমি ভালো করে কষাচ্ছি, আর কষাতে কষাতে কিন্তু কিছুটা জল বেরিয়ে গেছে। এবার তোমরা যেই রকমভাবে খাবে আর কি, মানে তোমরা যদি জল তরকারিতে দিতে চাও দেবে, আর না দিলেও কিন্তু এটা হবে। তো দেখো, এবার আমি সয়াবিনটাকে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে যেটা বললাম তোমাদের, তোমরা যদি চাইলে জল দিতে পারো, আর তোমরা না চাইলে কিন্তু একদম যদি শুকনো শুকনো খেতে চাও এই তরকারিটা, সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি একটু গামাখা গামাখা রান্না করব, আমাদের বাড়িতে একটু মানে রসা রসা তরকারিটা ভালো খায় তোমাদের দাদা ভাই, তার জন্য দেখো আমি একটুখানি জল দিয়ে নিয়েছিলাম। আর তারপরে সরা দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখো সরাটাকে আগলা করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ বেশ মানে একটু রসা রসা হয়েছে তরকারিটা। তো মানে এবার দেখো আমি দেখবো যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম হ্যাঁ, আমার পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। তো তরকারি আমার প্রায় শেষের পর্যায়ে বন্ধুরা, মানে হয়ে গেছে প্রায়। তো চলো বন্ধুরা, এবার আমি কি করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, সব শেষে তরকারিতে কিন্তু একটু মিষ্টি না দিলে না তরকারির স্বাদটা কিন্তু পরিপূর্ণ হয় না, তার জন্য একটু সামান্য আমি চিনি দিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমাদের
পরিমাণ মতন, মানে তোমাদের স্বাদ অনুসারে তোমরা দেবে। এবার সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে নেব, শাহি গরম মশলা। এটা কিন্তু দিলে তরকারিতে যতক্ষণ তুমি এই গরম মশলাটা না দেবে আর কি, তত কিন্তু সেই স্বাদটা আসবে না। তো চলো বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, তরকারি আমার রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আর সেটা হবে যদি গরম ভাতে, তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, আমি কিন্তু একটুও শুকনো লঙ্কা দিইনি। দেখো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর সঙ্গে যদি হয় ডিমের অমলেট, তাহলে তো কোনো কথাই নেই। আর আমাদের বাড়িতে তো তোমরা জানো ডিমের অমলেট আমার ছেলে মেয়ে খুব ভালো খায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।